अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রবিউল আউয়ালের 1500 বছর পূর্তি ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া অনুষ্ঠান নিয়ে। যে আমাদের অনুষ্ঠানটির নাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দরুদ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা আমাদের প্রিয় আকার প্রতি একবার দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকে প্রথম বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরফিন আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কামরুল হোসেন, মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ জি। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম আত্তারি, শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ জি। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফ আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আমার ডান দিকের প্রত্যেকটি বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। এখন আমি চলে যাবো আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আরিফুল ইসলাম আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজাব রাজা আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসায় পড়ালেখা করি। মাশাআল্লাহ জি। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আকরাম হোসেন আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ জি। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদেরকে আমার এখানে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, কোরআন পাক কে পাঠ করে শোনাবেন? জি, আমাদের আরাফ ভাই আমাদের পাঠ করে শোনাবেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। সুবহানাল্লাহ। আমাদের আরাফ ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআনে পাঠ করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটির নাম হচ্ছে ঘটনা। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি বর্ণনা করে শোনাবো সেটি হচ্ছে
শিশুর কান্নায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সংক্ষিপ্ত করলেন। চলুন শুরু করা যাক। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জামাতে ইমামতি করছিলেন। সাহাবায়ে কেরাম তার পিছনে কাতারে দাঁড়িয়েছিলেন। নামাজ চলাকালে হঠাৎ একটি শিশু কেঁদে উঠল। আজ আমরা হলে হয়তো বিরক্ত হতাম, শিশুর মা বাবাকে তিরস্কার করতাম, হয়তো নামাজের মনোযোগ হারিয়ে ফেলতাম। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাদিসে এসেছে, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কখনো নামাজে দাঁড়ালে ইচ্ছে করত দীর্ঘ কিরাত করব, কিন্তু শিশুদের কান্না শুনে আমি নামাজ সংক্ষিপ্ত করে ফেলতাম, কারণ আমি তার মায়ের কষ্ট দিতে চাইতাম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজে থাকলেও শিশুর কাছে শুনে অনুভব করে তার মা চিন্তায় পড়ে গেছে, মা হয়তো নামাজে দাঁড়িয়ে আছেন আর উদ্বিগ্ন হয়ে পড়েছেন, আমার সন্তান কাঁদছে, কি করব? এই অনুভূতি বুঝতে পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছাকৃত দীর্ঘ নামাজ সংক্ষিপ্ত করে দেন। শিক্ষণীয় দিক: দয়া ও সহানুভূতি। শিশুর কষ্ট নয়, শিশুর মায়ের কষ্ট বিবেচনায় এনে নামাজ সংক্ষিপ্ত করা। সংবেদনশীলতা: মসজিদের ভেতর একটি শিশুর কান্না শুনে নবীজি হৃদয়ে ঢেউ উঠে যায়। ইমামের দায়িত্ব, ইমাম শুধু নামাজ পড়ান না, জামাতের সকলের অবস্থা বিবেচনা করে নারীর মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী মায়ের মানসিক অবস্থাকে এত গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, পেছনে সাহাবায়ে কেরাম, সামনে আল্লাহর দরবার। এমন সময় একটি শিশু কেঁদে উঠল। তিনি ছিলেন এমন এক নবী যিনি শিশু কাঁদলে শুধু শিশুর কষ্টই বুঝতেন না, তার মায়ের হৃদয়ের কষ্টটা অনুভব করতেন। তাই তিনি বললেন, আমি নামাজের দীর্ঘ কিরাত করতে চেয়েছিলাম, কিন্তু যখন শিশুর কান্না শুনলাম আমি নামাজ সংক্ষিপ্ত করে দিলাম, যাতে শিশুর মার কষ্ট না পায়। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি আমরা মসজিদে শিশুদের কান্নায় বিরক্ত হই, মাকে অপমান করি, তাহলে কি আমরা তার সুন্নতের উপর আছি? কখনোই নয়। এই ঘটনায় আমাদের শেখার বিষয়গুলো হলো, শিশুদের প্রতি সহানুভূতিশীল হওয়া সুন্নত, মায়ের অবস্থান ও অনুভূতি বিবেচনায় রাখা নবীজির তরিকা, ইমামদের দায়িত্ব শুধু কিরাত নয় বরং পুরো জামাতের মনস্তত্ত্ব বোঝা। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সংবেদনশীল হৃদয় দান করুন, আমিন। শিশুদের প্রতি দয়া ও মায়া রাখার তৌফিক দিন, আমিন। আমাদের নামাজ ও আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ছায়া পড়ুক, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি খুব চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের এই অনুষ্ঠানের পরবর্তী সেগমেন্ট, কুইজ সেগমেন্টে। ঈদ মিলাদুন নবী, মারহাবা ইয়া মুস্তাফা। আমি আপনাদেরকে এই অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে একটি করে প্রশ্ন বলবো এবং সেই প্রশ্ন অনুযায়ী আপনাদের উত্তর দিতে হবে। যে পারবেন সেই বলবেন। যে আমরা সবাই পারবো তো? ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা ইন্তেকালের পর কার কাছে লালিত পালিত হন আমাদের প্রিয় নবী? জি, আমাদের আরফিন ভাই পারবে। জি, মাইকটা নাকি দেওয়া হোক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মাতার ইন্তেকালের পর তার দাদাজান হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে লালিত পালিত হন। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের নাম কি? জি, আমাদের জিহাদ ভাই পারবে। জিহাদ ভাইকে মাইকটি দেওয়া হোক। হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের নাম আবু তালেব।
মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, যে আমার প্রশ্নটি হচ্ছে উম্মি কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি? জি ইরফান ভাই বলুন। উম্মি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপাধি। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনাদের সবার জন্য, এবং এটি হচ্ছে আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। আমাদের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? আমাদের সর্বশেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, সুন্নাত ও আদব। ঈদ মিলাদুন্নবী, মারহাবা ইয়া মুস্তাফা। প্রিয় ছোট্ট বন্ধুরা, এখন আমি আপনাদেরকে হাঁচির ব্যাপারে কিছু সুন্নত ও আদব শিখাবো। আল্লাহ পাক হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। যখন কারো হাঁচি আসে সে আলহামদুলিল্লাহ বলে, তখন ফেরেশতাগণ বলে রব্বিল আলামিন। যদি সে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে, তবে ফেরেশতাগণ বলে আল্লাহ পাক তোমার উপর দয়া করুক। 3, হাঁচি আসলে মাথা নিচু করুন, মুখ ঢেকে রাখুন এবং নিম্ন স্বরে আওয়াজ বের করুন। উচ্চ স্বরে হাঁচি দেওয়া বোকামি। হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা চাই। হাঁচি আসলে আল্লাহ পাকের প্রশংসা করা সুন্নতে মুআক্কাদা। হাঁচি শ্রবণকারীর উপর তৎক্ষণাৎ ইয়া হামুকাল্লাহ বলা ওয়াজিব, এবং এতটুকু আওয়াজে বলুন যেন হাঁচি দাতা নিজে শুনতে পায়। উত্তর শুনে হাঁচি দাতা এভাবে বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অর্থাৎ আল্লাহ পাক আমাদের ও তোমাদের ক্ষমা করুন। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট কালাম সেগমেন্টের দিকে অগ্রসর হব। ঈদ মিলাদুন্নবী, মারহাবা ইয়া মুস্তাফা। জি কালাম আমাদের কে পাঠ করে শোনাবেন? তানজিদ ভাই শোনাবেন। জি শুরু করতে পারেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখেরি তারা নামে মুহাম্মদে, মনের উজালা নামে মুহাম্মদে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো জিফা নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুসলমান হবে না কুরবান, খোদার প্রিয় নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধু আমাদেরকে খুব সুন্দর করে একটি কালাম পাঠ করে শুনিয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরাও আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, এতক্ষণ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মনির চ্যানেল বাংলা দেখতে থাকবেন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি